গুড মর্নিং গাইস, আজকে আমাদের চতুর্থ দিন। তো আজকে আমরা যাব দার্জিলিংয়ের ঘুরতে যাব, আশেপাশে যত ঘোরার জায়গা আছে সেখানে আমরা আজকে ঘুরতে যাবো। তো আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি। তো এখন আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। আমাদের আজকে ব্রেড দিয়েছে, বাটার ব্রেড আর হচ্ছে ডিম সেদ্ধ। তো চলো, আমাদের ড্রাইভার দাদা চলে আসবে এবং আমাদের যেতে হবে। তো ছটপট চলো। তো আমরা গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি রোপওয়ের দিকে। আমাদের আজকে চতুর্থ দিন, তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হলো রোপওয়ে। থ্যাংক ইউ সো মাচ। এখানে হচ্ছে মেহুনা পিকচার, শাহরুখ খানের মুভিটা এই কলেজে হয়েছিল। তো এই যে রোহিত এখানে লাইন দিয়েছে রোপওয়েতে, দেখো কত লাইন রোপওয়ে। তো দার্জিলিং রোপওয়ে ও 7টা থেকে এখানে লাইন দিয়েছে। হ্যাঁ, তো 7টা থেকে এখানে লাইন দিয়েছে, তাই 3 নম্বর লাইনে পেয়েছে। 10টায় হচ্ছে টিকিট কাউন্টার খোলে। এই যে দেখো কত বড় লাইন। আর এটা হলো রোপওয়ের গেট, আমরা এখান দিয়ে ঢুকবো। তো চলো, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কেন রাস্তাটা খুব খাড়াই ছিল, আমাদের উঠতে গিয়ে সব দম আটকে গেছে। তো চলো, এই যে আমরা এখন দেখো পুরো একদম কুয়াশায় ভর্তি। এই যে আমরা এখন রোপওয়ে উঠবো, এই যে সবাই যাচ্ছি রোপওয়ের দিকে। রোপে উঠে গেছি, এই যে মানিরা আগে বেরিয়ে গেছে। তো এবার রোপ স্টার্ট হবে, বাট আমাদের দুর্ভাগ্যের বিষয় সব চারি জায়গায় ফগি ওয়েদার, কিছু মনে হয় দেখতে পাবো না। তাও দেখি এখানে টাল কেন তোমার শুরু হলো ওরাই লাইন দিয়েছি জানো। এই যে তুমি এবার একটা হাগিস ইউজ করো, বুঝেছো? আমরা হাঁটা শক্ত। এটা নিচে উঠছে না, নিচে নামছে বলে তো ঢাল। পুরো হোয়াইট, কিছু দেখার নেই, কিচ্ছু দেখার নেই। কি দেখছো তুমি? এটা পুরো হোয়াইট আর হোয়াইট, কিছু করার নেই।
ये मैंने बोला था आप लोग को पहले, तो पुस्तक होता है हमारा। ये देखिए पुस्तक लेके चल रहे हैं, सिर पे बोला था ना मैंने, तो लेके चल रहा है। तो वह है हैप्पी बुद्ध पूर्णिमा, हैप्पी पूर्णिमा। तो अभी ये घुमाता है, ये देखिए बड़ी मला पनि लिँदा हजुरहरूलाई है बुद्ध पूर्णिमाको धेरै आशीर्वाद है हजुरहरूलाई। तो ये जो ये है ना, ये जो अभी मेरे सिर पे लगाया ना, तो वो आपका जो एक मंत्र वगैरह होता है, ठीक है, हम लोग पुस्तक बोलते हैं उसको। अच्छा। क्या बोलते हैं? पुस्तक। हाँ, पुस्तक बोलते हैं। तो जितना भी हम लोग को अनजान में गलती हो जाता है, अच्छा। पाप वगैरह मतलब भूल जाता है ना, इसके लिए तो अभी हम लोग चित्रे पहुँचने वाले हैं। आ गया चित्रे पहुँचने वाले हैं। বন্ধুরা এখন আমরা এসছি হচ্ছে টি গার্ডেন। তো টি গার্ডেনে এখন আমরা যাব। প্রচুর ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কি ফটো তুলবো কে জানে। তো চলো জয়টুকুনি দেখতে পারি তোমাদের দেখাচ্ছি। আমরা এখন এই চা বাগানের মধ্যে সবাই মিলে বসে আছি, তো একটু রেস্ট করছি। এরপরে আমরা যাব জাপানিজ টেম্পল। তো মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ এতটাই ঠান্ডা ছিল, তো শরীরটা একটু খারাপও করছিল অনেক সকালে বেরিয়েছি বলে। তো এরপরে আমরা জাপানিজ টেম্পলে যাব। তো এখন আমরা এসে গেছি জাপানিজ টেম্পল। তো এখন আমাদের এখান থেকে নিচে হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে আমরা জাপানিজ টেম্পলে গিয়ে পৌঁছাবো। আমরা জাপানিজ টেম্পলে চলে এসেছি। তো এখানে আমাদের জুতো খুলে রাখতে হবে, যেহেতু মন্দিরে ঢোকার আগে জুতো সবাইকেই খুলতে হয়, সেরকম এখানেও নিয়ম। তো এই যে টেম্পল, আমরা উঠে উঠছি। দেখো তোমরা সবাই জাপানিজ টেম্পলে কীভাবে অনুষ্ঠিত হয়। আজ বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য আমরা আরও ভালোভাবে জিনিসটাকে উপভোগ করতে পারছি। নিষেধ ছিল বলে তাই ভেতরের ভিডিওটা করতে পারিনি, অর্ধেক ভিডিওই তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা যাচ্ছি মেন আকর্ষণীয় দর্শনের দিকে। তো চলো বন্ধু। তো দেখো বন্ধুরা, এটা হলো দার্জিলিংয়ের জাপানিজ টেম্পল। তো আমরা যেদিনকে জাপানিজ টেম্পলে গেছিলাম সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। তো আমরা ওখানকার নিয়মকানুন সব দেখতে পেরেছি এবং পুজো পার্বণও সেগুলো দেখতে পেরেছি, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা এরপর চলে যাব চিড়িয়াখানা। তো গাইস এখন আমরা চলে এসেছি জুতে, দার্জিলিং জু।
হিমালয়া মাউন্টেন জু। তো সেখানে আজকে আমরা চলে এসেছি, এখন বাজে 2:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। জাপানিজ টেম্পল থেকে আস্তে আস্তে একটু জ্যাম ছিল। তো চলো জুতে ঢুকে পড়ি। আমাদের আলিপুর জু আমরা কলকাতায় দেখেছি, এবার আমরা দেখবো দার্জিলিং জু। চলো। ওরে না, ওগুলো খোলা থাকে না। এই দেখো এদিকে আসো। চুপ, চেঁচাবে না। এই চেঁচাবে না। ওইটাই যেটা তো এখন আমরা একটু এসছি জুয়ের ভেতরে রেস্টুরেন্টে, একটুখানি মোমো খাবো, ম্যাগি খাবো, তারপর আবার জুতে ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি দার্জিলিং এর আকর্ষণীয় জু এর মধ্যে রয়েছে, সেটা হলো রেড পান্ডা। তো আমরা রেড পান্ডা দেখতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও দেখাই দার্জিলিং এর রেড পান্ডা। বিশেষ আকর্ষণীয় হচ্ছে জু এর মধ্যে। তো চলো। Hey,
দার্জিলিং দুটোই দেখার মতো। ওরে বাবা বাবা এরকম পুরো পান্না বার করেছে বাবা। এটা ইয়ে পাবে এটাই ভালো লাগছে এতগুলো। মানে তলা থাকবে, নিচে লাগিয়ে দেবে, জলের তলা একটু মাছ টাছ করবে। তো আমরা জু থেকে বেরিয়ে এখন চলে যাব আমাদের হোমস্টের দিকে, কারণ আমাদের জুয়ের পাশেই ছিল আমাদের হোমস্টে, তোমাদের আগেই বলেছি। তো আমরা হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেল থেকে ব্লগ শুরু করব। তো বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ রাত্রি। আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের কালকে সকাল সকাল বেরানোর ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গুড মর্নিং গাইস, এখন বাজে 9টা। তো আমরা আজকে ঘুরতে ঘুরতে মিরিক যাব, পশুপতি মার্কেট যাব, 2-3টে জায়গা দেখতে দেখতে তারপরে আমরা এনজিপি গিয়ে পৌঁছাবো। আমাদের আজকে 8:30টায় ট্রেন রয়েছে, কালকে আমরা কলকাতায় পৌঁছে যাবো। তো চলো ঝটপট আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা এখন ঢুকলাম লেপচা জগতে, কিন্তু আমরা জবে দিয়ে এসেছি, শুধু রাস্তা শুধু ফগি ওয়েদার, চারিদিক শুধু কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। সন্নাটা ছাড়া গায়ে বল দিবি। এখন আমরা সবাই চলে এসেছি লেপচা জগৎ। লেপচা জগৎ পাইন ফরেস্ট। হ্যাঁ, লেপচা জগৎ পাইন ফরেস্ট। तो जाइए वो वाला सीन करिए अभी। এখন আমরা চলে এসেছি পশুপতি মার্কেট। তো নেপাল বর্ডার যাকে বলে। তো দেখা যাক, অনেকে আছে আমাদের সাথে যারা যারা এসছে, অনেকে আছে আধার কার্ড আনেনি। তো এখানে আধার কার্ড ছাড়া ঢুকতে দেয় না শুনেছি। তো দেখা যাক কি হয়। আয় বাবা, আয় বাবা, আয় বাবা, আয়। তুই আমার ব্যাগটা পেন। বৌদির আধার কার্ড নেই নাকি বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, নেপাল, এটা নেপালের বর্ডার। তো এবার আমরা গাড়ি ঠিক করছি এখানে। তো পশুপতি মার্কেটে যাবো, নেপালে এবার ঢুকবো। ওয়েলকাম টু নেপাল। তো চলো দেখি এবার নেপালের প্রাকৃতিক দৃশ্য এবং নেপালের প্রাকৃতিক দৃশ্য এবং मार्केट। वेलकम टू नेपाल। आज हम लोग नेपाल जा रहे हैं। देखिए आप लोग को क्या करना है, मंदिर मार्केट ही है। मार्केट होता है, ऐसा वाला मिलेगा। आप लोग को 4 पॉइंट जाना है तो 750 वाला ऐसा वाला मिलेगा। हाँ जी, आप लोग को ये आप लोग को ये 1 घंटा में घूम जाएगा। आराम से ठीक है, जाता है पहले हम तो 300 वाला जाना है तो पहले वो तो पहले वो उसके ऊपर आएंगे, ऊपर आके वो मंदिर मार्केट তো আমরা নেপালের পশুপতি মার্কেটে একটুখানি সবাই এপার থেকে ওপার একটু মার্কেটটা একটু দেখলাম, ঘুরলাম এবং অনেকে একটু কেনাকাটিও করেছে। কিন্তু প্রচুর দাম, বুঝে শুনে কেনাকাটি করাই ভালো, কারণ এখানে দাম কম করে না যেহেতু। আর এখানে কসমেটিক্স খুবই ভালো। এখানে কসমেটিক যদি কিনতে পারো তো খুবই বলবো সস্তা হতে পারে যদি তোমরা দাম দর করো।
তো তারপর আমরা চলে গেছিলাম নেক্সট ভিউ পয়েন্ট, সেটা হলো গোপালধারা ভিউ পয়েন্ট। তো চলো আমরা গোপালধারা ভিউ পয়েন্টে যাচ্ছি। গোপালধারা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করব। এখন বাজে 2টো। তো এখন আমরা গোপালধারা ভিউ পয়েন্ট থেকে বার হচ্ছি। তো এখানে খাওয়া চলছে, একটু বৃষ্টিও হচ্ছে মাঝে সাথে। তো খুব সুন্দর একটা টি গার্ডেন। এখানে শুধু টি গার্ডেন, ফটো তোলা যায়, ভিডিও করা যায়। তো আমি অনেকগুলো ভিডিও এবং ফটো তুলেছি। তো খুব অসাধারণ লাগলো, কারণ এই জায়গাটা ফগি ওয়েদারটা পাইনি বলে তো দেখতে পেয়েছি ভালোভাবে সিনারিটা। দিদি বহুত আচ্ছা টি গার্ডেন বানায়, বহুত আচ্ছা টি গার্ডেন বানায়। গিয়ে এবার একটু টিফিন করি, তারপরে মিরিকের দিকে রওনা দেবো। তো আমরা এসে গেছি মিরিকে এসে গেছি। এই যে মিরিকে লেকটা দারুণ লাগছে। আমাদের 3:30 বেজে গেছে, আমাদের এনজিপি পৌঁছাতে হবে। তো মিরিক থেকে এনজিপি মিনিমাম 52 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো মিরিকটা ঘুরে আসি, তারপরে যাব হচ্ছে এনজিপি। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মিরিক। অসাধারণ লাগছে। বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি এনজিপির দিকে। তো আমাদের 8:30টায় স্টেশনে আমাদের যেতে হবে, কারণ 8:30টার মধ্যে 8:30টার সময় আমাদের ট্রেন আসবে। তো আমরা এত সুন্দর চা বাগান দেখতে দেখতে আস্তে আস্তে করে নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে নামতে শুরু করে দিয়েছি, এবং আমাদের গরমও লাগতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন আমরা যেতে যেতে এটাই ভাবছিলাম যে দার্জিলিংয়ে আরও কটা দিন থাকলে ভালো হতো, কারণ আমাদের কলকাতাতে গেলেই এখন প্রচণ্ড গরমে ভুগতে হবে। তার থেকে আমরা এই দার্জিলিংয়ে থেকে যাই, কারণ আমাদের দার্জিলিংয়ে বলতে নেই অনেকটাই ঠান্ডা ছিল। তো চলো, আর তো কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো এবার আমাদের পাহাড়ে চা বাগান সাথে আমরা এগিয়ে চলেছি। তো এখন বাজে 6:30, আমরা এনজিপি পৌঁছে গেছি। আমাদের 8:30টায় পদাতিক ট্রেনের জার্নি রয়েছে। তো এই যে এখানে আমরা সবাই চলে এসেছি। এই যে দাদা এখন ইউটিউবে এখন ভিডিওটা শেষ করছে। আমাদের সাথে শুরু করেছিল জার্নিটা, এবার আমাদের সাথে শেষ করছে। তো আমাদের এই দাদা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে এনেছে এবং খুব সুন্দরভাবে। আবার যদি আসি দাদার সাথে আবার দেখা হবে। তো দাদা সবাই মিলে একসাথে একটা সেলফি হয়ে যাক দাদার সাথে। এইখানটা দাঁড়া।
এখানে এসে প্রচুর গরম লাগছে, কালকে কাঁপছিলাম, আজকে গরম লাগছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমার ব্লগটা শেষ হলো। আমরা শিয়ালদা পৌঁছে গেছি, 7:20 বাজে। তো এবার বাড়ির দিকে রওনা হতে হবে। আমাদের এই 4 দিন খুব আনন্দে কাটিয়েছি এবং ঠান্ডা ঠান্ডা মজায় কাটিয়েছি। এখন আমাদের শিয়ালদা মানে আমাদের কলকাতায় এসে খুব গরম অনুভব করতে হচ্ছে, ভালো লাগছে না। আমি আর পূজা বলছিলাম যে আমরা সেই পাহাড়েই আবার চলে যাই, এত ঠান্ডা ছিল, ওখানেই ভালো ছিলাম। তো চলো, আমাদের যাত্রা আজকের মতো শেষ। এরপরে নতুন কোনো যাত্রাতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।